আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার বেলে মাছ রেসিপি নিয়ে। প্রথমে নিয়ে নিলাম আমি বেলে মাছ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব বেলে মাছটাকে। বেলে মাছ আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই মজা। আপনি চাইলে না ভেজেও রান্না করতে পারেন, বাগার দিয়ে রান্না করতে পারেন। অসম্ভব মজাদার এই বেলে মাছ। তারপর আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি বেলে মাছগুলোকে তেল গরম হলে একে একে দিয়ে দেব। একদম হালকা করে ভেজে নেব বেলে মাছটাকে, ওইভাবে কড়া করে ভাজা যাবে না, একদম হালকা। আর এই বেলে মাছটা এত নরম থাকে যে ভাজতে গেলেও ভেঙে যায়, সেই জন্য অনেক সাবধানতা বজায় রেখে বেলে মাছটাকে ভেজে নিতে হবে। তারপর আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন এক সাইড ভাজা হয়ে গেছে, তারপর আমি আরেক সাইড দিয়ে দেব। অনেক সাবধানতা অবলম্বন করে আমি বেলে মাছটাকে ভেজে নেব। এই তো দেখেন, অনেক সাবধানে আমি এক সাইড থেকে আরেক সাইড দিয়ে দিচ্ছি। এই মজার মাছ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আশা করি আমরা বাঙালি, আর বাঙালিরা কিন্তু মাছে ভাতে বাঙালি, তারা কিন্তু মাছ ছাড়া চলেই না। পছন্দের মাছ মানেই ছোট মাছ। অনেক সাবধানে বেলে মাছটাকে আমি উল্টে পাল্টে নিচ্ছি। তারপর আমি বেলে মাছটাকে উঠিয়ে নেব ভাজা হয়ে গেলে। তারপর দিয়ে দেব সামান্য তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নেব। আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব বেলে মাছের জন্য পেঁয়াজ। মোটামুটি ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু বেলে মাছ, সেই জন্য আমি বাটা মশলা ইউজ করব না, একদম নর্মাল মশলা দিয়ে আমি বেলে মাছটাকে তৈরি করে নেব রান্নার জন্য। এই তো মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। অনেকটা সময় কষিয়ে নিয়েছি। তারপর সামান্য জিরা দিয়ে দেব। তারপর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, আলাদা হয়ে যাবে, তখন বুঝে নেবেন যে মশলা কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম হাফ কাপের চেয়েও কম পানি ঝোলের জন্য, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে। তারপর একে একে বেলে মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। প্রথমেই বলেছি অনেক সাবধানে এই বেলে মাছ তৈরি করা লাগে, সেই জন্য আমি এই বেলে মাছের মশলাটা ভালো করে কষিয়ে ঝোল বলক আসার পর তারপর বেলে মাছ দিয়ে দিলাম, যাতে বেশি সময় আমি চুলার মধ্যে না রাখতে হয়। তারপর সামান্য অনেক আলতো হাতে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে একদম সাবধানে নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। তারপর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। তারপর ঢাকনা ঢেকে চুলা অফ করে দেব।
এই তো তৈরি হয়ে গেল মজাদার বেলে মাছ ভুনা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।